আমরা কলকাতা জিমন্যাস্টিক ক্লাসে গেছিলাম। সবাই কি ভালো জানিস, আমি তো গ্রামে এত কিছু জানতাম না, যে আমি ইচ্ছা উল্টি পাল্টি খেতাম, তাতেই সবাই কি প্রশংসা করতো। মা তো কখনোই পছন্দ করতো না এসব। মাকে কতবার জিজ্ঞেস করেছি যে তুই রেখে যাস কেন মা, আমার তো জিমন্যাস্টিক করতে ভালোবাসে, আমি তো টিভিতে দেখেছি সবাইকে করতে, কিন্তু অত ভালোভাবে অত নিয়মকানুন মেনে তো আমি পারি না। কিন্তু এখানে আসার পর দেখছি কত শত সব নিয়ম, কত জটিল জটিল নিয়ম। কিন্তু জানিস তো, প্রথম দিন গিয়েই আমি ভীষণ প্রশংসা পেয়েছি। আমাকে ওই স্যারটা বললো যে সে আমি সব শিখিয়ে দেবে। সবাই খুব ভালো ক্লাসে, কিন্তু আমার না তোর কথাও মনে হচ্ছিল। কোথা থেকে কোথায় চলে আসলাম বলতো ম্যাম বাবু। গ্রামে বন্যায় তো সব ভেসে গেছিল। আমি ভেবেছিলাম আমার জীবনের সবটা বোধহয় এখানেই শেষ হয়ে যাবে। মা হারিয়ে গেল, বাড়ি ভেঙে চলে গেল, তারপরে তুই এলি আমায় বাঁচাতে। লুকিয়ে লুকিয়ে তোর বাড়িতে এসে ওঠা, সপ্তাহ পর সপ্তাহ তোর আলমারির মধ্যে লুকিয়ে থাকা, কত কিছু হলো। আর আজকে দেখি এই বাড়ির মানুষগুলো যেন এত ভালোবাসবে আমি কখনো ভাবতেই পারিনি। বাড়ির প্রত্যেকটা মানুষ, আমার শাশুড়ি মা আমার উপর রাগ করলেও কিন্তু ভীষণ ভালোবাসে আমাকে। আচ্ছা, আমার মাকেও তো পেয়ে গেলাম বল, সেটাও তো তোর জন্য। তোর প্রতি কৃতজ্ঞতার আমার শেষটাই ব্যর্থ। অন্তত তোর সম্মান রাখতে, তোর এই ভালোবাসার মর্যাদা দিতে দেখবি আমি একদিন জিমন্যাস্টিকে অনেক দূর যাব। শুধু স্টেট চ্যাম্পিয়ন, ন্যাশনাল চ্যাম্পিয়ন, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপও খেলবো। তুই শুধু এভাবেই আমার পাশে থাকিস ব্যাঙ্গালোর। ফরিন ঠিক এভাবেই এগিয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ।